এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ। তো সবার টেস্ট পরীক্ষা কেমন হয়েছে? আশা করি ভালো হয়েছে। তবে ভালো খারাপ যেটাই হোক, টেস্ট কি? প্র্যাকটিস ম্যাচ, মেইন গেম এসএসসি। আর একটা কথা, তুমি যদি টেস্টে খুবই খারাপ করো, তোমার প্রিপারেশন 0 হয়, একটা চ্যাপ্টারও ঠিক মতো পড়ো নাই, তারপরেও এখন থেকে পড়ে তুমি এসএসসিতে কি 95+ মার্কস পাইতে পারবা। আমি কোনো চাপাবাজি করতেছি না। কেমনে পড়লে তুমি পারবা, কই থেকে পারবা, সম্পূর্ণ ফ্রিতে চাইলে সম্পূর্ণ ফ্রিতেও পড়া সম্ভব, পেইড কোর্সেও তো পড়া সম্ভব। ঠিক আছে, আমি পুরা গাইডলাইন আজকের ভিডিওটাই দিব। নেক্সট 4 মাসে, এপ্রিলে যদি পরীক্ষা হয়, নেক্সট 4 মাসে এখন তুমি যদি কিচ্ছু না পড়ে থাকো, নেক্সট 4 মাসের প্রিপারেশনে এসএসসিতে 95+ মার্কস সাধারণ গণিতে তুমি পেতে পারবা। সিমিলার ভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন তোমাদের দিব। তো আর কথা না বাড়ে, আমরা সাধারণ গণিতে তুমি নেক্সট 4 মাস পরে এখন যেই প্রিপারেশনই থাকুক তুমি 95+ পেতে পারবা। তো আগে আমরা চলো একটু দেখে ফেলি। তো সামনে এসএসসি পরীক্ষা, 4 মাসেরও কম বাকি। সাধারণ গণিত কেমনে কি পড়বা, আর যাদের ভালো করে পড়া হয়ে গেছে কেমনে রিভিশন দিবা, সব কিছুই আমি বলবো, সব কিছুই আমরা এই ভিডিওটায় কভার করব। ঠিক আছে, তো সাধারণ গণিতে টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়, তাই না? টোটাল কত মার্কসের পরীক্ষা হয় আমাকে বলো তো? 100 মার্কসের পরীক্ষা হয়। যে 100-র মধ্যে 50 মার্কস হচ্ছে সিকিউ, 50 মার্কস হচ্ছে সিকিউ, 30 হচ্ছে এমসিকিউ, আর 20 নাম্বার হচ্ছে শর্ট কোয়েশ্চেন। টোটাল 100 নাম্বার। এখন এই 100 নাম্বার কোত্থেকে কি আসে বলতেছি। 50 নাম্বার সিকিউ, 5টা সিকিউ আসবে, 30টা এমসিকিউ আসবে, প্রত্যেকটার 1 নাম্বার, আর 10টা শর্ট কোয়েশ্চেন, প্রত্যেকটা নাম্বার হচ্ছে 2। পুরা সাধারণ গণিতে শর্ট সিলেবাসকে 4টা ভাগে ভাগ করা হয়। ক বিভাগ, এটা হচ্ছে বীজগণিত। খ বিভাগ, এটা হচ্ছে জ্যামিতি। গ বিভাগ ত্রিকোণমিতি আর পরিমিতি, আর ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান। আচ্ছা, ঠিক আছে। তো প্রত্যেকটা পার্ট থেকে 2টা করে সিকিউ আসবে, প্রত্যেকটা পার্ট থেকে 2টা করে সিকিউ, টোটাল 8টা সিকিউ আসবে, বুঝছো? এই 8টা সিকিউ থেকে তোমাকে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, এন্ড প্রত্যেকটা ভাগ থেকে একটা সিকিউ দিতেই হবে। তাহলে প্রত্যেকটা ভাগ থেকে একটা সিকিউ দিলা, আর কোন একটা ভাগ থেকে তুমি 2টা সিকিউ দিবা। আর এমসিকিউ কিরকম আসবে? এখানে হচ্ছে 13 থেকে 15টা এমসিকিউ আসবে ক বিভাগ থেকে। খ বিভাগ থেকে আসবে হচ্ছে 10 থেকে 12টা এমসিকিউ। এটা থেকে 5টা আসবে, এটা থেকে 5টা আসবে। ওকে, আচ্ছা। তো তোমার টেস্ট পরীক্ষা দিছো, মনে রাখবা যেই সাবজেক্টে তোমার প্রিপারেশন সবচেয়ে উইক, টেস্টে মনে হয়েছে যে সবচেয়ে উইক, সেটা সবার আগে ভালো করে সবচেয়ে বেশি সময় নিয়ে প্রিপারেশন নিবা। ঠিক আছে, তো আমরা সাধারণ গণিতের কথা বলতেছি। সাধারণ গণিতে টোটাল কয়টা চ্যাপ্টার দেখো? বেশি চ্যাপ্টার না কিন্তু। আগে কি পুরা 17টা চ্যাপ্টারের উপর এসএসসি পরীক্ষা হইতো। তোমরা সেই দিক দিয়ে লাকি, বুঝছো? 3টা 2টা 5টা, 5টা 2টা 7টা, 8টা চ্যাপ্টার, মাত্র 8টা চ্যাপ্টার। তো এই 8টা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। তো যেগুলো তুমি খুব ভালো করে পড়ে ফেলছো, আবার এখন ওগুলা ভালো করে পড়ার দরকার নেই। হ্যাঁ, সেটা তুমি করবা, রিভিশন দিবা যদি সবগুলা ভালো করে পড়া হয়ে যায়। তো ফার্স্টে তুমি তোমার উইকনেসটা আইডেন্টিফাই করবা। যেই চ্যাপ্টার উইক, যেই চ্যাপ্টারগুলা উইক, সেই চ্যাপ্টারগুলা তুমি আগে সলিড ভাবে প্রিপারেশন নিবা, শেষ করবা। ঠিক আছে, প্রথম কাজ সবগুলা চ্যাপ্টার 8টা ভালো করে শেষ করা। হ্যাঁ, দেখা যায় সেট অফ ফাংশন, এটা সবাই প্রথম চ্যাপ্টার সবাই ভালো করে পড়ে, বারে বারে এটাই রিভিশন, একদম শুরু থেকে রিভিশন দেওয়া শুরু করলে এটা তো এটাই আসবে না। তো চেষ্টা করবা যেটা উইক সেটা। ঠিক আছে, তো তুমি কি কেমনে পড়বা আমি বলি। সেট অফ ফাংশন খুবই সহজ একটা চ্যাপ্টার, পড়ে ফেলবা প্রথমেই। যাদের পড়া নাই পড়ে ফেলবা, আর পড়া থাকলে আপাতত দরকার নেই, পরে তুমি রিভিশন দিবা। ঠিক আছে, কোন সিরিয়ালে পড়বা আমি বলতেছি। তো সেট অফ ফাংশন যদি ভালো করে পড়া থাকে পড়ে ফেলবা, না পড়া থাকলে ভালো করে পড়া থাকলে দরকার নাই, না পড়া থাকলে পড়ে ফেলবা। তারপর তুমি কোনটায় যাবা? ত্রিকোণমিতি। যদি আগে ভালো করে পড়া থাকে আপাতত দরকার নেই, রিভিশনের সময় আসবো, না হলে ঠিক মতো শেষ করে ফেলবা। এরপর তুমি যাবে হচ্ছে পরিসংখ্যানে। যদি ভালো করে পড়া থাকে এখান থেকে কিন্তু 2টা সিকিউ আসবে। এই চ্যাপ্টার থেকে তুমি 2টা সিকিউ অ্যান্সার করতে পারবা, 20 নাম্বার, সলিড 20 নাম্বার, 5টা এমসিকিউ, 25 নাম্বার। আগে ভালো করে পড়া থাকলে
দরকার নেই, না হলে শেষ করবা। ঠিক আছে, এরপর কোনটা? সম্পাদ্যের চ্যাপ্টারটা আগে পড়বা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বিভাগ থেকে আমি টাচ করে ফেললাম। এবার নেক্সট কোনটা পড়বা? তুমি পরিমিতিটা পড়ে ফেলো, সহজ চ্যাপ্টার, মজার চ্যাপ্টার। যদি আগে পড়া থাকে দরকার নেই। ঠিক আছে, এরপর কোনটা পড়বা? বীজগাণিতিক রাশিটা পড়ে ফেলো। এরপর কোনটা? বৃত্ত। এই সিরিয়ালে পড়বা, তবে কোনটা যদি ভালো করে পড়া থাকে দরকার নেই। ঠিক আছে, তারপর বীজগাণিতিক অনুপাত সমানুপাত। তো সবগুলা চ্যাপ্টার আমার ভালো করে পড়া হয়ে গেছে। এইবার আমি কি করব? আবার রিভিশন দিব। রিভিশন স্ট্র্যাটেজিটা কি? সিমিলার। তোমার যেই চ্যাপ্টারটা উইক মনে হচ্ছে সেই চ্যাপ্টারটা আগে রিভিশন দেওয়া শুরু করবে। আমি বুঝাইতে পারলাম? এখন একটা চ্যাপ্টার ভালো করে পড়তে হয় কিভাবে? প্রথমত ওই চ্যাপ্টারের সব কনসেপ্টগুলো তুমি বুঝবা। কিভাবে বুঝবা, কেমনে বুঝবা আমি বলতেছি। দ্বিতীয়ত বইয়ের সবগুলা অঙ্ক করতে পারতে হবে। তারপর ওই চ্যাপ্টার থেকে বিগত বছরের ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ এমসিকিউ সলভ করা লাগবে। বুঝছো? শর্ট কোয়েশ্চেন নিয়ে প্যারা খাও না, সিকিউর ক যেটা সাধারণত ওটাই। বুঝছো? এরপর আবার ওভারঅল একটা রিভিশন। ঠিক আছে, ম্যাথমেটিক্সে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে না অনেক এমসিকিউ সব ইজিলি করে ফেলা যায়। ক্যালকুলেটর হ্যাক্স বলে, ক্যালকুলেটর হ্যাক্স। তো ম্যাথমেটিক্সে কিছু ক্যালকুলেটর হ্যাক্স আছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলো তুমি যদি ঠিক মতো করে ফেলতে পারো, এখন কিভাবে করবা? তো প্রথমত এই তিনটা জিনিসের জন্য কনসেপ্টস, বুক সলভ, সিকিউ এমসিকিউ। তুমি এই চ্যানেলটায়, তুমি এই ভিডিওটা যেই চ্যানেলে দেখতেছো সেই চ্যানেলটায় চলে যাবা। এই যে আমার চ্যানেলটায় চলে যাবা, জেনারেল ম্যাথস। দেখো এসএসসি জেনারেল ম্যাথ, সেট ও ফাংশন, সরি, এখানে টোটাল 6টা চ্যাপ্টারের, প্রত্যেকটা চ্যাপ্টারের আমার ক্লাস দেওয়া আছে। বুঝতে পারছো? তুমি যে কোনো একটা চ্যাপ্টার চিন্তা করো, এই যে সম্পাদ্য, পরিমিতি, ফর এক্সাম্পল সম্পাদ্য, এটাই সবার লাস্টে দেওয়া হয়েছে। এই একটা ক্লাসে শুধু মাত্র 2টা বাহুর দেওয়া থাকলে, 2টা সম্পাদ্য থেকে যা যা আসতে পারে সব কিছু পড়াই দিছি, এমন কিছু নাই যে বাদ দেওয়া হয়েছে। সো এই ক্লাসটা দেখার পর তোমার আর কিচ্ছু লাগবে না সম্পাদ্যের উপর। বুঝতে পারছো? ঠিক আছে, তুমি জাস্ট ক্লাসটা দেখবা, বিশ্বাস না হলে জাস্ট একটা ক্লাস দেখবা। এখানে আমরা কি কি করাইছি? প্রথমত প্রত্যেকটার কনসেপ্ট আমরা খুব ভালো করে বুঝাই দিছি। কনসেপ্ট মানে হচ্ছে থিওরি। ম্যাথামেটিক্স তো মুখস্থ করার জিনিস না, বুঝে বুঝে পড়তে হয়। সো বুঝার সবকিছু কি আমরা এখানে পড়ে ফেলছি। তারপর বইয়ে যা যা আছে সবকিছু সলভ করছি। বোর্ডে আসা সব সিকিউ এমসিকিউ আমরা সলভ করে ফেলছি। প্রথমবার তুমি যদি আগে নাও পড়ো তাও কি এটা পড়তে পারবে। এটার যে স্লাইডটা, সেটাই তোমার যে কোনো পরীক্ষার আগে এই চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার পারফেক্ট একটা ম্যাটেরিয়াল। আমি তোমাকে স্লাইডটা দেখাই, তাহলে বুঝতে পারবা। আমি তোমাকে স্লাইডটা কই পাবা? ডেসক্রিপশনে। এই দেখো, ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপও পাবা। 2টা ফেসবুক গ্রুপ আছে, এটা আমার পার্সোনাল, আর এটা কি আমাদের ফিউচার স্কুলের 26 ব্যাচের গ্রুপ। 2টাতেই জয়েন হয়ে যাবা। ঠিক আছে, দেখো এই ক্লাস নোট চলে গেলাম। হ্যাঁ, জেনারেল ম্যাথ আমরা দেখতেছিলাম। জেনারেল ম্যাথ দেখো, জাস্ট একটু নামও, ব্যবহারিক জ্যামিতি। দেখো 74 পেজের একটা স্লাইড, একদম সব থিওরি তোমাকে ফার্স্টে বোঝানো হয়েছে, কেমনে কি আঁকতে হয়। বইয়ে যা যা আছে, যা যা ইম্পর্টেন্ট কিছু আছে সব কিছু এই স্লাইডে আছে। বুঝছো? প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা কনসেপ্ট সুন্দর করে কিভাবে আঁকাইতে হয় সব কিছু দেওয়া আছে। সিকিউ এমসিকিউ পরে, এই যে এমসিকিউ তো শুরু হইলো, আর সিকিউতে এই সম্পাদ্যগুলাই থাকে, সেগুলো কি তোমাকে দেখানো হয়েছে। সো এই স্লাইডের বাইরে, এই স্লাইডে আছে কিন্তু, বুঝতে পারছো, এই স্লাইডের বাইরে কিছু আসার সম্ভাবনা আসলে খুবই কম। এই স্লাইডের বাইরে থেকে কিছু আসবে না, কারণ তোমার এসএসসি সিলেবাসে যা আছে, যেই টপিক আছে, যেই টাইপের এমসিকিউ সিকিউ আছে সবকিছু এখানে কি পড়াই দিচ্ছি। সিমিলার ভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে পেয়ে যাবা। ঠিক আছে, তো সম্পাদ্যটা তো গেল। দেখো 1 মাসে প্রায় 62,000 বার দেখা হয়ে গেছে। সেট ও ফাংশন, দেখো আমাদের সেট ও ফাংশন, তাই না? তার মধ্যে 88, দেখো 3 ঘন্টার একটা ক্লাস, 1.2 মিলিয়ন, প্রায় 12 লাখ বার দেখা হয়েছে। দেখছো, 12,18,000 বার। হ্যাঁ, তো তোমার ব্যাচে সবাই কিন্তু এখান থেকে দেখে প্রিপারেশন নিচ্ছে।
বীজগণিত, ত্রিকোণমিতি, সম্পাদ্য, পরিমিতি, পরিসংখ্যান, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখছো, এটা দাও, জাস্ট একবার দেখো, পরিসংখ্যান নিয়ে কোনো জ্ঞানজাম থাকবে না। প্রায় 9,15,000 বার দেখা হয়েছে, বুঝতে পারছো? 2টা চ্যাপ্টার খালি বাকি। একটা হচ্ছে বৃত্ত, তাই না, তার মধ্যে 88 জন বাংলায়, একটা হচ্ছে গণিতে বৃত্ত, আরেকটা কি বীজগাণিতিক অনুপাত সমানুপাত। ওই দুইটাও আমি খুব শিগগিরই তোমাদের আপলোড করে দিব, বা তুমি চাইলে এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারো। ওকে, তো এইটাই হচ্ছে ফ্রি ইউটিউবের। আমি তো বললাম এই ক্লাসগুলো করলে তোমার আর কিচ্ছু লাগবে না। এরপরও তুমি যদি আরও চাও সব ডিটেলস একসাথে সবগুলা সাবজেক্টের প্রিপারেশন নিবা, তখন তুমি এসিএস ফিউচার স্কুলের এফআরবিতে জয়েন করতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই তো গেল আমাদের, তুমি নেক্সট 4 মাসে কিভাবে 95+ মার্কস পেতে পারো। জাস্ট আমি তো বললামই, ওই ভিডিওগুলা দেখবা আর স্লাইডগুলো রিভিশন দিয়ে যাবে। আর একটা জিনিস বাকি, সেটা হচ্ছে এই যে ক্যালকুলেটর হ্যাকস। হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেখাই, বুঝছো? এটা হচ্ছে রাকিব ভাইয়ের এইচএসসির চ্যানেল, ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডস। একটু যদি নিচে নামাও, দেখো তোমাদের মতোই ক্লাসগুলো, এগুলো কিন্তু এইচএসসিতেও দেওয়া, এগুলা কোটি কোটি মানুষ দেখছে, তোমাদেরগুলো তো লাখ দেখছে, এখানে কোটি কোটি মানুষ দেখছে। অ্যান্ড দেখো এইচএসসির ক্যালকুলেটর হ্যাকস দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। দেখো প্রথম চ্যাপ্টার, তোমার যদি কোনো বড় ভাই আপু থাকে, জাস্ট আমার নামটা বলিও, দেখবা চিনে ফেলছে, এইচএসসিতে পড়ে এরকম। সো এরকম প্লেলিস্ট ইনশাল্লাহ আমি তোমাদের জন্য রেডি করবো। ভাইয়া একটু ফ্রি হয়ে নেক, ভাইয়ার অনেক ব্যস্ততা তো, হ্যাঁ জাস্ট একটু ফ্রি হয়ে নেই। সো সবগুলা রিসোর্স কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, অ্যান্ড ফ্রি রিসোর্সই দেখাইছি। ফ্রিতে এর থেকে টপ নচ রিসোর্স তুমি পাবা না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম, বুঝতে পারছো? সো এখন তোমাকে নেক্সট 4 মাসে প্রিপারেশনটা সলিড নিতে হবে। সব কিছু আছে, বই আছে, গাইড আছে, রিসোর্সেস আছে। জাস্ট নিজে এখন অলসতা করা যাবে না, এক্সকিউজ দেওয়া যাবে না। নেক্সট 4 মাস সলিড একটা প্রিপারেশন নিতে হবে, 95+ না। তুমি আসলে কি করতে পারবা, 100তে 100ই পাইতে পারবা জেনারেল ম্যাথস, এটা কিন্তু পসিবল। তোমাকে ওই লেভেলের পড়তে হবে, ঠিক আছে? তো সবাই পড়াশোনা স্টার্ট করে দিও। আল্লাহ হাফেজ।